আমি মেন হনুমানের তো মা তো ভিতরে চাটনি পড়াওনি কেন কেন ল্যাংটা হয়ে মরতে হইছে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। রেডি করে দিয়েছি, ওকে দিয়ে আসবে, আমরা পরে যাব। 8:15 দিয়ে আসার কথা ছিল, মেসেজ করেছিল স্কুল থেকে। তো আমি ভেবেছিলাম ওর বাবা অনেকটা দূরে, তো যেহেতু হলটা হয়তো যাবে না, তারপর ওর বাবা বললো না গিয়ে দিয়েছি, আমরা পরে যাব। ওই জন্য বলিনি, তো তাড়াহুড়ো করে ওকে রেডি করে দিলাম ঘুম থেকে তুলে। আগে থেকে থাকলে একটু ম্যাগি করে রাখতাম। আর যে নতুন জুতো পরেছে, কালকে জুতোটা কিনে নিয়ে আসা হয়েছে, তো দুটো বিস্কুট খাইয়ে জল খাইয়ে পাঠাচ্ছি। আর কি করব, বিস্কুট আর কিনে দেবো টিফিন, আর জলের বোতল দিয়ে দিয়েছি। সেই যেখানে বালিযাত্রার মেলা হয়েছিল না, ওই দিকের দিকে, তাহলে জল কিনতে লাগে ধরে খা। তো চলো ওকে আগে টিফিন কিনে দিয়ে পৌঁছে দিয়ে আসি, তারপরে এসে রান্নার কাজে হাত দেবো আর ঠাকুর পুজো করবো। 11টা বাড়িতে যাই, সমস্ত কাজ সেরে নিয়েছি, ঠাকুর পুজো থেকে, জামা কাপড় মেলা থেকে, খাওয়া থেকে। ও বেলা মানে কালকের পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেলাম। আর গ্যাস মুছা, বাসন কোসন, কড়া টড়া সব ধুয়ে একদম পুরো ফ্রি হয়ে যাচ্ছে। তো এই রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো যাই। আর ছেলেকে বিস্কুট টিফিন কিনে দিয়েছিলাম, তো কিছুই নিয়ে ঢুকতে দেয়নি, ব্যাগে করে নিয়েছি। খেতে দিবে নাকি জানি না, আমি তো দুটো বিস্কুট খেয়েছিল, শুধু কিছুই খাইনি। তো পৌঁছে গেছি গন্তব্যস্থলে। তো এখানেই ফাংশানটা হচ্ছে, গত বছরও এখানে হয়েছিল, তো কল্যা বিকাশ কেন্দ্র। তো ওই দিকটা থেকে চলে গেলে ওদিকে বালিযাত্রার মেলা হচ্ছে। তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি, তো আমরা অনেকটা শেষেই পৌঁছেছি। তো প্রায় এখন 11:15। সামনেটা ঢুকতে এরকম ডেকোরেশন করেছে। তো গতবারে আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম, তো অনেকটা বসতে হয়েছিল। তো এবারে সমস্ত কাজ গুছিয়ে এসেছি, আবার অনেকটা লেটেই পৌঁছেছি। তো পুরো হল পুরো ভর্তি। গতবার যখন এসেছিলাম হল তখন ফাঁকা ছিল। আর এটা হচ্ছে যে ওদের প্রিন্সিপাল মিস। তো ছোটো ছোটো বাচ্চারা, এদেরকে ওই স্কুলের ক্লাস মিসরাই মানে ওই রিহার্সালগুলো করিয়েছে। পাশে আছে, দেখিয়ে দিচ্ছে, কারণ ওরা তো ছোটো বাচ্চা, ওদের মনে রাখতে পারবে না। তো স্টেপগুলো শিখিয়ে দিচ্ছে। তো যেরকম পারছে সেরকম করছে, মানে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। ममता के मंदिर की है तू सबसे प्यारी मूरत, भगवान नजर आता है जब देखे तेरी सूरत, जब जब दुनिया में पर हम प्यार अपना लिख जाए ये बंधन, तो प्यार का बंधन है जन्मों का संगम है। I love you, Mom. शायद पापा से ज़्यादा 9 महीना ज़्यादा प्यार देती है, इफ आई एम नॉट रॉन्ग। फादर्स, आई बेग अपॉलॉजी फ्रॉम यू, लेकिन मदर्स लव इज 9 months more than the father's love. So give a very big round of applause to all mothers. कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे, साड़ी के बाद सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे, टच करके टच करके टच करके टच करके कहाँ चल दी टच करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे, साड़ी के बाद सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। Remember to keep your bow arm steady, focus your gaze on the target, and release the arrow with a calm mind. Precision is the key to becoming a great archer.
দিইনি, তখন শেষ হয়ে গেছে। চারটি করে ভিজাওনি ধুতি পরিয়ে তো না ডান্স করেছিলি? হ্যাঁ ডান্স করেছিল মানুষ এলো পুরো না লেজ করে দিয়েছিল? না আমি মেন হনুমানের তো লেজ করে ও মা তো তো dress- ভিতরে চারটি পরাওনি কেন কেন? ল্যাংটা হয়ে ওর খাইতে বলতে কিছু পরে আসলে কি পরাবে না এবার তো ওই যে হনুমান দিটা একটু একটু দিতে হয় না তুই তো পড়তে চাসনি চাটনি। পড়ালি তো আজকে কি পাইনি আমি জানিও নি তাহলে তোর সন্টিটা সবাই দেখে দিল? ফোনটি তো দেখানি তো তখন পড়ছিল তারপরে আবার ঠিক আছে যখন প্রথম এবার খুললে ডান্স হয়েছে আবার খুলতে যাব ঠিক আছে ওই রুমটা খুলতে হবে মানে খুলতে হবে কেন বলবো আমরা ধুতি পরেছিলাম না ল্যাংসা ঠিক আছে সব খুলে দেবে না আমি ওখানে গেটের কোণে দিয়ে খুলে দিই সবাই আবার ওখানে এসে হাজির হয়ে গেছে আমি আমি লুকে লুকে করলাম ঠিক আছে আগে কি করলাম বলবো আগে খুঁজলাম তারপর সিধা বাথরুমে নয় সে ওই গেটটার কোণে মুখ সেই দিকে করে রেখেছে ঠিক আছে তারপরে কি হয়েছে বলবো তারপরে অনেকবার একটা কথা বলবো যে যে পড়া আছে তাকে চাকরি করে দিচ্ছে চাটনি পড়ে দিয়েছিল? চাকরির হনুমান দিচ্ছে একটা ফোনে রবিবারে তাড়াতাড়ি একটু ছেড়ে দিয়েছে, অন্যবার আগের বারে অনেক দেরি হয়েছিল। তো যাক, আমি তো বিন্দাস, আমি সমস্ত কাজকর্ম সেরে গেছি, আমি পুরো রিল্যাক্স। নইলে এসে যা পা হাত ধোয়, যা পা হাত ধোয়, এসে নইলে রান্না বান্না করতে হলে দেরি হলো। আর সবই আছে, কিছু খাইনি। এর জন্য হচ্ছে যে মাছের গুঁড়ো, আর আমাদের মাছগুলো ঝোলেই দিয়ে দিয়েছিলাম, আলাদা মানে আলাদা মাছের ঝাল করে নিয়ে ঝোলেই দিয়ে দিয়েছি, ভাজা খেতে বলেছে। তো চলো এখন 1:30 বাজে, ছেলেকে স্নান করে দিয়েছি, খেয়ে নিই। শাক ভাজা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল তেলকোটা, চলো রেখে দাও, ওইটা ওইদিকে রাখো।